আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটাউন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে এমজিএল। তো আজকে আপনারা যে বিষয়টা দেখবেন এটা হচ্ছে আপনারা কীভাবে বুটেবল পেনড্রাইভকে নর্মাল পেনড্রাইভ পরিণত করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে পেন ড্রাইভটা আছে এটাকে ফরম্যাট করে নেব। এখানে যে আমার এই পেন ড্রাইভটাই, তো এটা আমি ফরম্যাট করতেছি। রাইট বাটন ক্লিক করে তারপর ফরম্যাটে ক্লিক করব, তারপর স্টার্ট, তারপর ওকে। ওকেতে ক্লিক করার পর একটা সময় লোডিং নেবে, তো আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমার অলরেডি ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাট কমপ্লিটেড। তারপর ওকেতে আমি ক্লিক করব, তারপর ক্লোজ, তারপর এটা ক্লোজ করে দিলাম। এখন আমি সার্চ করব সিএমডি কমান্ড প্রম্পট, সিএমডি, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে আমি ক্লিক করব। তারপর ইয়েস অর নো পপআপ যখন আসবে তখন আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কমান্ডের অপশন আছে। এখন আমাদের কমান্ড দিতে হবে। এখানে কমান্ড লিখবেন diskpart, diskpart, তারপর এন্টার প্রেস করবেন। তারপরে এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক, তারপর এন্টার প্রেস করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ডিস্ক দেখাচ্ছে, একটা হচ্ছে 14 জিবি, একটা হচ্ছে 45 জিবি। তো এটা আসলে আমার অরিজিনাল পিসি না, এটা হচ্ছে ভার্চুয়াল পিসি, যে কারণে এখানে আমার সাইজটা কম আছে। তো এক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি এখানে ভুলকৃতভাবে মেন যে ইন্টারনাল হার্ড ড্রাইভ আছে সেটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার মেইন হার্ড ড্রাইভটা কিন্তু আপনার ফরম্যাট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে শুনে এটা সিলেক্ট করবেন। তো আমার এখানে যে পেন ড্রাইভের সাইজ এটা হচ্ছে 14 জিবি এবং এটার নাম্বার হচ্ছে ডিস্ক 1। তো এখন আমাকে এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টাইপ করব ESCL, তারপর ডিস্ক, DISK, তারপর আপনার ডিস্কের নাম্বার। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডিস্কের নাম্বার হচ্ছে 1। তো আমি এখানে 1 সিলেক্ট করলাম, তারপর আমি এন্টার প্রেস করব। তো দেখেন দেখতে পাচ্ছেন ডিস্ক 1 ইজ নাও সিলেক্টেড ডিস্ক। তো আমাকে এখন ক্লিন লিখতে হবে, CLEAN, ক্লিন। তারপর আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন diskpart সাকসেসড ইন ক্লিনিং দ্য ডিস্ক। তারপর আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখি এখানে শো করছে কিনা। এখানে দেখেন কোথাও শো করতেছে না। তো এখানে রাইট বাটনে আমি ক্লিক করব, উইন্ডোজের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্ট এটাতে যাব। তারপর এখানে দেখেন এটা আনলকেটেড লিখে আছে, তো এটাতে রাইট ক্লিক করবেন। তারপর নিউ স্যাম্পল ভলিউম, তারপর নেক্সট, তারপর নেক্সট। তারপর এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। এই যে ইবি, এই যে এখানের মধ্যে থাকে, ভলিউমের মধ্যে নাম থাকে, এখানে দেখতে পাচ্ছেন এটা বি। তো আপনার ইচ্ছা অনুযায়ী একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই সিলেক্ট করলাম। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর ফাইলে এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে ফাইলের যে ফাইল সিস্টেম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। তো এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করি না আমি। তারপর আমি এখানে আপনি চাইলে এখান থেকে রিনেম করতে পারবেন আপনার যে ভলিউমটা আছে। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর ফিনিশ, তারপর ফরম্যাট ডিস্ক, এই যে এখানে এই যে ফরম্যাট ডিস্ক সেটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টার্টে ক্লিক করব, তারপর আবার এখানে ওকেতে ক্লিক করতে হবে, তারপর ওকে। তারপর আমি এগুলো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখি এখানে আমার ফ্যান এই যে এটা শো করতেছি কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফ্যান ড্রাইভটা চলে আসছে নর্মালভাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।